তাকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের উপস্থিতিতে ইমাম মুয়াজ্জিনদের ও পুরোহিত সংগঠনের সঙ্গে এক সম্প্রীতির মিটিংয়ের আয়োজন করা হয়েছিল আজ। মূলত হচ্ছে আমরা ইউসুফ পাঠানজির সঙ্গে যখন আলোচনা করি, আলোচনার মাধ্যম দিয়ে আমরা দেখলাম বহরমপুর লোকসভার যে সমস্ত ইমাম সাহেব যারা ব্লকের নেতৃত্ব যারা দিচ্ছে এবং সাব ডিভিশনের, তাদেরকে মূলত আজকে আমরা ডেকেছিলাম। এবং পুরোহিতদের আমরা মূলত যে সমস্ত বহরমপুর লোকসভা যে সমস্ত পুরোহিত সাহেব যারা আছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আপনাদেরও কিছু সাজেশনমূলক কিছু কথাবার্তা থাকলে আপনারা সেখানে আসতে পারেন এবং আপনাদের সঙ্গেও আমাদের বহরমপুর লোকসভার সাংসদ তথা ইউসুফ পাঠান সাহেব একটু কথা বলবে। তো সেই ক্ষেত্রে আমরা মূলত যে বহরমপুর লোকসভার যে সমস্ত জায়গায়, যেমন আমরা বেলডাঙ্গার প্রতিনিধি আপনাদের সম্মুখে বললো, শুনতে পেলেন যে কিছু ব্যক্তি জঙ্গিপুরটাকে নিয়ে, পুরো বহরমপুরটাকে নিয়ে, আবার যে কাশ্মীরে যে পরিস্থিতি নিয়ে, চারিদিক নিয়ে যে মুর্শিদাবাদকে একটা কালিমালিত্য করার চেষ্টা করছে, সেটাকে নিয়ে আমরা বুদ্ধিজীবী এবং ইমাম সাহেব পুরোহিত সাহেবদেরকে নিয়ে আজকে বসেছিলাম কিভাবে কি করা যায়। তাদের মুখ থেকে বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2, শক্তিপুর এবং ভরতপুর এবং কান্ধি, আপনার নওদা, সমস্ত বহরমপুর ব্লক, সমস্ত ব্লক প্রতিনিধি তারা আপন আপন মতামত দিলেন। শেষে উঠে আসলেন যে পুরোহিত এবং ইমামদের কে যাতে প্রায়োরিটি দেওয়া হয় এবং বিশেষ করে এমপির একটা অফিস করা হোক, যাতে মানুষ দুঃখ কষ্ট বিভিন্ন কাজ যাতে বলতে পারে, সেটা উনি বললেন। এবং উনি এটা বললেন যে আমি এখানে থাকি না মানে এই নয় যে মিনিটে মিনিটে আমি কিন্তু খবর রাখি, এটা ইউসুফ পাঠান নিজে বললেন, আপনারা সকলে শুনলেন। সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু রাস্তা থেকে কিছু কিছু মাদ্রাসার কিছু কিছু প্রপোজাল আমরা আজকে দিলাম যে সেখানে বিল্ডিং পারপাসে বিভিন্ন পারপাসে যাতে কাজ হয়। আমরা আশাবাদী যে আগামী বেলডাঙ্গাতে আমরা দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ইউসুফ পাঠানজিকে নিয়ে গেছিলাম, ওখানেও 30 বেডের একটা হসপিটাল উনি বেড করে দিয়েছেন, সেটা উনি আমাদেরকে বললেন। তো সেই ক্ষেত্রে আরও যে যে জায়গায় অসুবিধা আছে সেগুলো আমরা ইমামদেরকে বললাম, পুরোহিত সাহেবদেরও কিছু বক্তব্য তারা বললেন যে আগামী দিন যাতে এই বহরমপুর লোকসভা যাতে মডেল হিসেবে রাজ্যের কাছে থাকে, সেই বার্তা আমরা আপনাদের মাধ্যম দিয়ে দিতে চাইছি।